বিশ্বের জন্য ইরান যে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে তা নির্মূলের লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধ অব্যাহত থাকবে। শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত বিশ্বকে একটি উপহার দিয়েছেন। It's a bold and dangerous mission, a gift to the world, historic, courtesy of a bold and historic president. ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অবরোধ জোরদার করতে হরমুজে আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করার ঘোষণাও দেন তিনি। দাবি করেন, সময়ের সাথে সাথে এই অবরোধ বৈশ্বিক রূপ নিচ্ছে। A second aircraft carrier will join the blockade in just a few days, but this growing blockade is also gone global. ইরানের সাথে চুক্তির বিষয়ে আমেরিকা মোটেও উদ্গ্রীব হয়ে নেই দাবি করে হেগসেথ বলেন, ইরানের এখনও সুযোগ আছে আলোচনার মাধ্যমে একটি সুন্দর চুক্তি করার, তবে তার জন্য তেহরানকে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। All they have to do is abandon a nuclear weapon in meaningful and verifiable ways, or instead they can watch their regime's fragile economic state collapse under the unrelenting pressure. এ সময় হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইউরোপের মিত্রদের নির্লিপ্ততার সমালোচনা করেন হেগসেথ। তিনি বলেন, ইউরোপের উচিত নিজেদের জ্বালানি সংকট মোকাবিলায় এগিয়ে আসা। হরমুজকে নিরাপদ রাখতে ইউরোপের মিত্ররা যদি কার্যকর ভূমিকা রাখতে চায়, তবে ওয়াশিংটন সেই পদক্ষেপকে স্বাগত জানাবে বলে স্পষ্ট করেন তিনি। We would welcome that. We would welcome a serious European effort to do something about this strait and this passage, considering it's their energy capabilities that are most at stake. এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আমেরিকার সাথে আলোচনা তখনই সম্ভব যখন ইরানের স্বার্থ রক্ষা নিশ্চিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বাঘেই স্পষ্ট করে বলেন, পরমাণু কর্মসূচি কোনোভাবেই আলোচনার প্রধান বিষয় হতে পারবে না। موضوع اصلی مذاکرات نمیتونه باشه. আমাদের জন্য সবচেয়ে জরুরি ছিল কয়েকটা বিষয় আলোচনায় স্পষ্টভাবে তুলে ধরা, যেমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ক্ষতিপূরণ পাওয়া, আর আমেরিকা ও ইসরায়েল যেন ভবিষ্যতে আর কখনো হামলা না চালায় তার নিশ্চয়তা। আমরা চেয়েছি এই প্রতিটি শর্ত যেন লিখিতভাবে আলোচনায় থাকে এবং সবাই সেটা মেনে নেয়। در همه جبهه‌ها با ملاحظه ইরানের বন্দর অবরোধ এবং জাহাজের ওপর হামলা ও জব্দ করার মতো পদক্ষেপ নিয়ে আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন বাঘেই। তিনি জানান, এসব কারণেই আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। خسارات وارد به ایران আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।